আমি বুঝলাম না, মানে আমি এত বছর ধরে ঢাকায় থাকতেছি, রিলেশন থাক দূরের কথা, একটা মেয়ে পটাইতে পারি নাই। আর তুই আইসস কয়দিন হয়ে যায়, তুই আমার গল্প কইতেছিস কি তুই রিলেশনে গেছস, মাইয়া পটাইছিস। এটা এত সহজ না। ঢাকার মাইয়ারা প্রচুর কঠিন, হরিলটের বাতাস আনা যে ফুদিবার টুকটুক করে পড়বে। তুই জিন্দিগিতে আমার পাঞ্জাবি পড়তে দেখছস? হ্যাঁ দেখছি তো, ছোটবেলায় ঈদে জানতে পড়ছি। ওই মাইয়া আজকে আমার পাঞ্জাবি পেরাইতে কইছে। আমি শিওর মাইয়া নিজে আজকে শাড়ি পরে আসবো আর আমারে প্রপোজ করবো। হ্যালো, কোথায় তুমি? আমি তো তুমি যেখানে আমাকে থাকতে বলেছো সেখানেই। আরো 10 মিনিট লাগবে তোমার? আচ্ছা ঠিক আছে, সাবধানে আসো, তাড়াহুড়ো করার দরকার নেই। ওকে ওকে বাই। 10 মিনিটের মধ্যে আসতেছি। রাফি যখন কোনো মেয়ের টার্গেট করে, ওই মেয়ে প্রেমের না পড়া অবধি রাফি হাল ছাড়ে না। আচ্ছা রাফি, চাচা চাচি তোরা ঢাকায় পাঠিয়েছে একটা স্বপ্ন নিয়ে, যে কি করতেছিস যেগুলা? হ্যাঁ, তুই মাইয়া গুপিতে সময় দিয়া এই সময়টা যে নষ্ট করতেছস, এটা কি ঠিক হইতেছে তোর? সময় নষ্ট? আরে মেয়েটা তো দেখতে হেব্বি সুন্দর, তারপর মেয়ের বাপেরও টাকা পয়সার অভাব নাই, হেভি মাল। কয়েকদিন এখানে ওখানে ঘুরুম, আনন্দ ফুর্তি করুম, এটাই তো লাইফ ম্যান। এটা ঠকবার, এই মাইয়াটা ঠকাবি যায় না। এই তুই কিন্তু ক্লাস 10-এর পোলাপালের মতো কথা বলতেছিস। হ্যাঁ, ঠকাঠকির কি আছে? এই শহরে সব আজারে সেন্টিমেন্ট চলে। আজ বাদে পরশু ওই মায়া যখন আমার ছাইরা দিবে, এখন তুই বলবি ওই মায়া আমার ঠকাইছে? তার চেয়ে বরং যেটা চলতেছে ওটাই চলুক। আচ্ছা, তোমার না 10 মিনিটস লাগার কথা? আমার মা মা তোমাদের সাথে এইভাবে দেখা করতে চেয়েছে। হ্যাঁ, প্ল্যানটা না করলে তো এ ছেলের আসল চেহারা চিনতেই পারতাম না। ছি ছি ছি, এত নিচু চিন্তা ভাবনা তোমার! এরকম নোংরা মানসিকতা নিয়ে ভালো মানুষ হবে কি করে? না 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 আন্টি, আমি আসলে আমার বন্ধুকেই। একদম চুপ! তোমাদের প্রত্যেকটা কথা আমি শুনেছি। মা কি হয়েছে রাফি? এরকম একটা জঘন্য ছেলের সামনে দাঁড়িয়ে থাকতে আমার ঘৃণা হচ্ছে। বাসায় চল, সব হয়েছে? চল। আয়শা, আয়শা আমার কথা শুনো। আয়শা প্লিজ আমার কথাটা শুনো। আয়শা একবার আপনার একটু জান, আমি ওর সাথে কথা বলি। জান, আয়শা শুনো, আমি বিশুকে যেসব কথা বলছি ওগুলো আমার মনের কথা না। বিশুকে আমি শুধু বুঝ দেওয়ার জন্য কথাগুলো বলছিলাম, নাহলেও আমার বাড়িতে সবকিছু জানে দিত। আমার সামনে থেকে সরে যাও। তোমার মতো লোকের চেহারা দেখতে আমার ঘৃণা করছে। আয়শা, আমি তোমাকে ভালোবাসি। একটা সামান্য ভুলের জন্য, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তুমি আমাকে এবার ছেড়ে যেতে পারো না? আমি তোমাকে ছাড়া ভালো থাকবো না আয়শা। তোমার মতো লোকের ভালো থাকার মন্দ থাকার আমার কিচ্ছু যায় আসে না। তুমি আর কখনো আমার সামনে আসবে না। লিসেন টু মি। তোমার নামে আমি কোচিং এ হ্যারাসমেন্টের অভিযোগ দেব। এই কোচিং সেন্টারের বয়স 12 বছর। দেশের অনেক শিক্ষার্থী এই কোচিং সেন্টার থেকে কোচিং করে বিসিএস ক্যাডার হয়ে দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে তাদের দায়িত্ব পালন করছেন, কিন্তু এইরকম জঘন্য ঘটনা এই প্রথম।
তোমার মতো এত মেধাবী ছাত্র কিভাবে এই ধরনের কাজ করতে পারে? তুমি তো আমাদের মান সম্মান সব নষ্ট করে দিয়েছো। কোচিং সেন্টারের বদনাম হয়ে গেছে। এখন কোনো গার্ডিয়ান তাদের মেয়েকে আমাদের কোচিং সেন্টার সেফ মনে করছে না। আই এম সরি স্যার। ইয়েস, ইউ আর সরি অ্যান্ড ইউ বেটার বি সরি। কিন্তু ভুলের ক্ষমা হয়, অপরাধের না। তুমি যেটা করেছো সেটা একটা জঘন্য অপরাধ। এই কোচিং এর শিক্ষার্থী হয়ে তুমি এই কোচিং এর আরেক শিক্ষার্থীকে শ্লীলতাহানি করেছো। তোমার কাছ থেকে আমি এই জিনিস আশা করি না। একমাত্র তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা কোনো আইনি পদক্ষেপ দিচ্ছি না। বাট কোচিং সেন্টার আজকে তোমার শেষ দিন। আজকের পর থেকে এই কোচিং সেন্টারের আশপাশে তোমাকে যদি দেখি তাহলে পরিণতি খুবই ভয়াবহ হবে। ক্লিয়ার? আর ইউ ক্লিয়ার? নাও গেট আউট। হাফেজ স্যার। বাড়িওয়ালা পরে বলেছে? হ্যাঁ, কি? ও পরীক্ষা। আরে হবে হবে, একবারে হয়ে যাবে। বেস্ট অফ লাক। হ্যাঁ পাইও, মন দিয়ে দিও। না, ছেলেটা ভালো। আয় রাফি, রাফি কি তুই খিস মেরে বলেছিস কি লিখে না? তোর না আজকে বিসিএস এর রেজাল্ট যাওয়ার কথা। বাড়ির থেকে কাকা কি কতগুলো ফোন দিছে, ফোন ধরছ না কি লিখে তুই? ফোনটা সাইলেন্ট। জলদি সাইলেন্টটা খুলা, তারপরে তোর ওই যে দেখ রেজাল্ট দেখ, তাড়াতাড়ি দেখ। এ ছোট ভাই, ছোট ভাই, তোমার তো খেলা ঘটে গেছে। তুমি তো খেলা দেখাই দিছো মিয়া। বিসিএস প্রশাসন মা দেখো, মানে জিজ্ঞেস করে আমি তোমার রোল নাম্বার কালকে নিয়ে রাখছিলাম, অনলাইনে দেখে ফেলছি, তুমি এখন বিসিএস ক্যাডার। তাড়াতাড়ি রেজাল্ট দেখ, তাড়াতাড়ি রেজাল্ট দেখ। আরে দেখো, রাফি কদিন মাস করছে আমি কাকা গিয়ে ফোন দেখে রা। আরে হয়ে গেছে, আমার মন খারাপ। কাকা রাফি পাস করছে। পরে ফোন দেবো। আরে বাড়িওয়ালার মুখে একটু মাইরা এসো। আরে হয়ে গেছে ছোট ভাই। দোহাই তোদের একটুকু চুপ কর। ভালোবাসিবারে দে আমারে অবসর। প্লিজ ফিরিয়ে দিও না।
আজকে আমার জীবনের অন্যতম একটা বিশেষ দিন। এই বিশেষ দিনটাতে আমার শখের মানুষটাকে একবার অন্তত বলতে চাই, সত্যি ভালোবাসি তোমার। ক্ষমা করলে ক্ষতি কি? তুমি ভেবো না তুমি বিসিএস এর ক্যাডার হয়ে গেছো বলে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তোমাকে ভালোবাসি তাই এসেছি। তুমি তো আমারই।